সবসময় একই রকম জিনিস কিন্তু খেতে একদমই ভালো লাগে না, তাই আজকে বানিয়ে নিলাম ম্যাগি। ম্যাগিটা ছিল কিন্তু আটার, যদিও এই আটার ম্যাগি কোনোদিন আমি খাইনি, আজকে ফার্স্ট খাচ্ছি, দেখি কেমন লাগে। তাহলে চলো ঝটপট ম্যাগিটা বানিয়ে নিই। আজকে কিন্তু খুব সিম্পলভাবে কিন্তু ম্যাগিটা বানিয়েছি, খুব একটা সময় ছিল না, কারণ স্কুল থেকে সকালে খুব তাড়াহুড়া থাকে জানো সেই সময়। তাই আজকে আলু পেঁয়াজ আর লঙ্কা ভেজেই কিন্তু ম্যাগিটি বানিয়ে ফেলেছি। আর খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, মোটামুটি কিন্তু ভালোই হয়েছে। ম্যাগিটা কমপ্লিট করে কিন্তু আমি চলে এসেছিলাম পড়াতে। এই দুষ্টুটাকে আমি সে ছোটোর থেকে পড়াচ্ছি, মানে কি বলবো, তোমাদের ছোটোবেলার ভিডিও দিয়েছি। ওর একটু পড়াতে সমস্যা হচ্ছিলো, তাই ক্লিয়ার হতে এসেছিলো। ওর কোশ্চেনগুলো ক্লিয়ার করে আমি কিন্তু আবার লেগে পড়লাম কাজে। প্রথমে আমি বিছানাটা উঠিয়ে নিলাম, তারপর ঘরটা ঝাড় দিয়ে কিন্তু ঘরটা সুন্দর করে মুছিয়ে নিয়েছিলাম। তারপর গিয়েছিলাম স্নানে, স্নান সেরে সুন্দর করে কিন্তু পূজাটাও কমপ্লিট করে নিলাম। তারপর আমি পূজা কমপ্লিট করে রেডি হয়ে নিলাম। আর পুজো দিয়ে স্কুলে গেলে কিন্তু মুডটা কিন্তু ভীষণই ফ্রেশ লাগে। আর আজকে ওয়েদার ছিল কিন্তু ভীষণই ঝলমল। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু স্কুলেও এসে পৌঁছে গেলাম। আর আজকে কিন্তু অনেকটা আগেই কিন্তু আমি স্কুলে পৌঁছে গেছি। স্কুলে আসার পর আর কি হয়, দেখো বাচ্চাদের কাণ্ড, আর কি বলবো, বকুনি দিলাম একটুখানি, ব্রেঞ্চে দাগিয়ে কি কেলেঙ্কারি।